হ্যালো ভিউয়ার্স, আমি সাইফুল ইসলাম, লার্নিং অ্যান্ড আর্নিং ডেভেলপমেন্ট প্রজেক্টের দিনাজপুর শাখার স্টুডেন্ট। আমি আপনাদের সাথে এর আগে আমার পূর্বের ভিডিওগুলোতে আমি আমার কিছু অভিজ্ঞতা শেয়ার করেছিলাম। সেগুলো ছিল হচ্ছে ব্লগ সম্পর্কে, ব্লগ ব্লগ এর পোস্ট ক্রিয়েট সম্পর্কে। তো এর পূর্বের ভিডিওতে আমি আপনাদেরকে বলেছিলাম যে পোস্টটা কিভাবে ক্রিয়েট আমি করি বা করেছি, এবং ইমেজের ব্যাপারে একটা কথা বলেছিলাম যে ইমেজগুলো ইউনিক হতে হবে, কিন্তু সেগুলো ইউনিক করতে গেলে আমাদেরকে কি করতে হবে সে সম্পর্কে আসলে খুব বেশি কিছু বলতে পারিনি। তো এই ভিডিওতে আমি আপনাদেরকে আহ, কিছু ধারণা দেওয়ার চেষ্টা করব যে ইমেজগুলো আমরা কিভাবে আমাদের পোস্টে অ্যাড করতে পারি। তো এটা করতে গেলে আমাদেরকে একটা জিনিস জানতে হবে যে আমরা যে ইমেজ ব্যবহার করব সেগুলোও কিন্তু ইউনিক হতে হবে। ইমেজ ইউনিক হতে হবে, আহ, কারণ হচ্ছে যে ইমেজেরও কপিরাইট প্রোটেকশন আছে। তাই যদি আমরা কোনো ইমেজ কপি করে সরাসরি আমরা পেস্ট করে ব্যবহার করি, তাহলে সেটা কপিরাইট প্রোটেকশনের আওতায় পড়ে যাবে, এবং আমাদের পোস্টটা ইউনিক হবে না বা সমস্যা হবে। তো সেক্ষেত্রে আমরা যেটা করতে পারি, আমরা যদি এমন কোনো ইমেজ ব্যবহার করি, এর আগের ভিডিওতে আমি যেটা করেছিলাম সেটা হচ্ছে যে ওখানে এমন কিছু ইমেজ ছিল আমার পোস্ট রিলেটেড, সেটা আমি নিজেই ক্রিয়েট করতে পেরেছিলাম আমার ল্যাপটপ ইউজ করে, আমার উইন্ডোজের সিস্টেম থেকে। কিন্তু আপনারা যারা হয়তো অন্য বিষয়ে পোস্ট দিবেন, সব সময় যে এরকম ইমেজ আপনারা ক্রিয়েট করতে পারবেন, ইউনিক করতে পারবেন, সেটা কিন্তু সম্ভব নাও হতে পারে। সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে এমন ইমেজ আপনাদেরকে ব্যবহার করতে হচ্ছে যেটা আপনার পক্ষে হয়তো ক্রিয়েট করা সম্ভব না, অর্থাৎ আপনি যে সরাসরি ক্রিয়েট করবেন ইমেজটা, সেটা সম্ভব না। মানে এমন একটা ইমেজ যেটাকে আপনার ওই গুগল থেকেই নিয়ে ব্যবহার করতে হবে। সেক্ষেত্রে আমাদের আহ, বেশ কিছু অপশন আছে। যেমন আমরা একটা অপশন ব্যবহার করতে পারি যে আমরা যদি গুগলে গিয়ে ধরেন যে ইমেজে ক্লিক করলাম, তো এখানে আমরা যদি কোনো ইমেজ সার্চ করি, ইমেজ খুঁজতে গেলে আমরা সেটা নাম দিয়ে সার্চ করতে পারি। যেমন আমি একটা আহ, শব্দ ইউজ করতেছি, পাপি। পাপি মানে হচ্ছে কুকুরছানা। দেখেন, এখানে অনেক ইমেজ শো করতেছে। তো এখান থেকে একটা অপশন আছে আমাদের হাতে, যেটা হচ্ছে যে আহ, আমরা যদি টুলসে যাই, দেখেন এখানে টুলসে ক্লিক করার পরে এইখানে দেখেন একটা নতুন মেনু বার আসলো। এই মেনু বারে এখানে একটা মেনু আছে, ইউজেস রাইটস। এই ড্রপ ডাউন লিস্টে যদি আমরা ক্লিক করি, এখানে আমরা 1 2 3 4 5টা অপশন পাচ্ছি। নট ফিল্টার্ড ফর বাই লাইসেন্স, লেভেলড ফর রিইউজ উইথ মডিফিকেশন, লেভেলড ফর রিইউজ, লেভেলড ফর নন কমার্শিয়াল রিইউজ উইথ মডিফিকেশন, লেভেলড ফর নন কমার্শিয়াল রিইউজ। এখান থেকে আমরা যদি এমন ইমেজ পেতে চাই যেটা কপিরাইট প্রোটেকশনের আওতায় পড়ে না, তাহলে আমরা এই লেবেলটি ব্যবহার করব, লেবেলড ফর রিইউজ, অর্থাৎ যেটা আমাদের কপিরাইট প্রোটেকশন ফ্রি করা আছে। এখানে যদি আমরা ক্লিক করি, তাহলে দেখেন এই যে এই ইমেজগুলো এসেছে, এগুলো আসলে আহ, যদিও গুগলে আছে, কিন্তু এগুলো কপিরাইট প্রোটেক্টেড নয়। এগুলো আমরা আমাদের পোস্টে ব্যবহার করতে পারি। আরেকটা অপশন আছে, লেবেলড ফর রিইউজ উইথ মডিফিকেশন, অর্থাৎ এখানে যদি আমরা ক্লিক করি তাহলে যে ইমেজগুলো আসবে এগুলো হচ্ছে আমরা মডিফাই করে ব্যবহার করতে পারি। প্রায় সিমিলার ইমেজ চলে আসছে, আর কিছু হয়তো ডিফারেন্স থাকবে। আর যদি আমরা সরাসরি যদি ধরেন এমন একটা ইমেজ যেটা আমরা খুঁজে পাচ্ছি না, আমাদের প্রয়োজন অনুযায়ী আমরা পাচ্ছি না, লেভেল ফর রিউজ অথবা লেভেল ফর রিউজ উইথ মডিফিকেশন এখানে পাচ্ছি না, তো সেই ক্ষেত্রে আমরা কিভাবে ইমেজটাকে আমরা আমাদের ব্লগে ব্যবহার করতে পারি। সেক্ষেত্রে আমাদের যে কোনো যে ইমেজটা আমরা ব্যবহার করব, আমি উদাহরণস্বরূপ একটা ইমেজ নিচ্ছি, যেমন এই ইমেজটা আমি নিলাম। এটাকে আমার মডিফাই করতে হবে। মডিফাই করার পরে এটাকে আমার এমনভাবে মডিফাই করতে হবে যাতে ইউনিক হয়। তো সেটা করতে গেলে আমাকে এটা আমি সেভ করতেছি।
আচ্ছা, এটা আমার ছবিটা সেভ হয়ে গেল। এখন দেখেন এই ছবিটা কিন্তু অনেক আছে, অসংখ্য আছে। এটা আমাদের বোঝার উপায় কি, যে এরকম ইমেজ কতগুলো আছে, সেটা তো আমরা এখান থেকে দেখতে পারি। একটা হচ্ছে যে গুগল থেকে দেখতে পারি সার্চ বাই ইমেজ। এখানে যদি আমি ক্লিক করি, তারপরে আপলোড অ্যান ইমেজ, চুজ ফাইল, আমি ছবিটা সিলেক্ট করে ওপেন করে দিলাম। ছবিটা আপলোড হচ্ছে। দেখুন এখানে কতগুলো রেজাল্ট শো করতেছে, অনেক। এরকম ইমেজ কতগুলো আছে, আমি যদি অল সাইজ এখানে ক্লিক করি, অল সাইজ, দেখেন এখানে আহ, হাজার হাজার লক্ষ লক্ষ ছবি গুগলে আপলোড করা আছে বিভিন্ন সাইজে। আচ্ছা, তো যাই হোক, এখন আরেকটা ওয়েবসাইট দেখাবো যেটার মাধ্যমে আপনার সরাসরি একদম সিমিলার ইমেজ কতগুলো ওয়েবসাইটে পাওয়া যাবে সেটা দেখা যায়। সেটা আমি সার্চ করবো হচ্ছে, যে ওয়েবসাইটটা আমি দেখাচ্ছি সেটার নাম হচ্ছে টিন আই, TINEYE, tineye.com। সার্চ দিলে এই যে দেখেন টিন আই, www.tineye.com। এই যে এই ওয়েবসাইটটি, এইখানে আমরা দেখতে পাবো যে আসলে কতগুলো ছবি এরকম আমাদের সিমিলার আছে। এই আপ অ্যারো বাটনটাতে যদি আমরা ক্লিক করি, আমাদেরকে অপশন শো করবে। আমরা যে ছবিটা দেখতে চাই সেটা আমরা সিলেক্ট করে দিলাম। দেখেন কতগুলো, 84 রেজাল্টস শো করতেছে। অর্থাৎ এই ওয়েবসাইটে 17.952 বিলিয়ন ইমেজেস ওদের কালেকশনে আছে, তার মধ্যে ওরা 84 রেজাল্টস ওরা সেম পেয়েছে। এগুলো হলো বেস্ট বেস্ট সার্চ, সবচেয়ে বেশি এই ছবিগুলোর সঙ্গে মিলে গেছে। তো এই ছবিগুলোকে আমরা কি করতে পারি, এডিট করে এগুলোকে ইউনিক করে নিতে পারি। সেটা করার জন্য আমরা একটা বিভিন্ন অপশন ব্যবহার করতে পারি। যেমন আমাদের অ্যাডোব ফটোশপ আছে, সেটাতে আমরা ইউনিক করে নিতে পারি, এডিট করে। তারপরে উইন্ডোজে দুই তিনটা অপশন আছে এডিট করার, যেমন একটা হচ্ছে পেইন্ট। পেইন্টে গিয়েও আমরা এডিট করতে পারি। আমাদের ক্লাসে যেটা দেখানো হয়েছিল মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট, আমি সেটাতে সামান্য কিছু কাজ করার চেষ্টা করতেছি। আপনারা দেখেন এখানে মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট ওপেন করলাম, ইনসার্টে গেলাম, পিকচার, ছবিটা নিলাম। আমি আসলে ফটোশপের কাজ ভালো পারি না, এমনকি পাওয়ার পয়েন্টেও যে আমি খুব একটা ভালো এডিট করতে পারি তাও না। ফটো এডিটিং এর ব্যাপারে খুবই দুর্বল। তারপরেও আমি সামান্য একটু কাজ করে আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি যে আসলে ছবিটাকে ইউনিক করার সিস্টেমটা কি। ছবিটাকে আমি অ্যাঙ্গেল চেঞ্জ করে নিলাম, আরও অনেক কিছু করা যায়, বর্ডার দেওয়া যায়। তারপরে এখান থেকে বিভিন্ন শেপ নিয়ে, এটা হচ্ছে যে ফরম্যাট ট্যাবের মধ্যে, যখন আপনি ছবিটা ইন করলেন, ইনসার্ট করলেন, করার পরে ফরম্যাট ট্যাবে ক্লিক করলে এখানে ছবিটা এডিট করার বিভিন্ন অপশন আসবে। এখান থেকে আপনারা ইচ্ছা মতো অপশন ব্যবহার করে ছবিটাকে এডিট করে নেবেন। এটা আরও ভালোভাবে একটু আহ, দেখলে আপনারা আরও ভালোভাবে ইউনিক করতে পারবেন। আমি আসলে আপাতত দেখে দিচ্ছি কোনো মতে। এখানে আমি ক্লিপ আর্ট প্রবেশ করাবো। আচ্ছা, এই ক্লিপ আর্ট সবসময় থাকবে না, আপনি কি ধরনের ক্লিপ আর্ট প্রবেশ করাতে চান সেটা এখানে সেই সেই ধরনের ক্লিপ আর্টের নামটা বসায়। হ্যাঁ, আমি এখানে স্টার্স দিয়ে সার্চ দিয়েছিলাম, ফলে স্টার্সের যেসব ক্লিপ আর্ট আছে এগুলো আমাকে এখানে শো করাচ্ছে। এখান থেকে আমি কিছু ক্লিপ আর্ট নিচ্ছি। এটা নিব না, এটার পিছনে ব্যাকগ্রাউন্ডটা সাদা। এটা নিতে পারি, পিছনে ব্যাকগ্রাউন্ডটা স্বচ্ছ। দেখেন এখানে আরো কিছু ক্লিপ আর্ট আমি বসাচ্ছি। এটা এটা জাস্ট একটা এডিটের একটা অপশন, এমন নয় যে আপনাকে এভাবেই এডিট করতে হবে বা এগুলোই ব্যবহার করবেন তা নয়। আপনি আপনার পছন্দ মতো জিনিস বা টুলস ব্যবহার করে আপনি এগুলোকে এডিট করবেন। আমি শুধু আপনাদেরকে দেখানোর জন্যই এই ক্লিপ আর্টগুলো ব্যবহার করছি।
এমন আরো অনেক কিছু ব্যবহার করা যায়। তো যাই হোক, আমি এটা ব্যবহার করার পরে এইখান থেকে আমি যে কাজটা করব সেটা হচ্ছে যে আমি স্ক্রিনশট ইউজ করে ছবিটাকে ক্রপ করে নিব। ক্রপ করে নিয়ে সেভ করলাম, একটা নেম দিয়ে দেবো এখানে। যাই হোক, দেখেন এটা হচ্ছে আমার মূল ছবি। এখান থেকে আমি এডিট করে এটা করলাম, খুবই সামান্য হালকা এডিট। এটা করার পরে আমি এখন যেটা করব, আমি আবার চেক করে দেখবো যে আমার ছবিটা কতটুকু ইউনিক হলো। এর আগে আমরা এখানে দেখেছিলাম 84 রেজাল্টস মূল ছবিটার ব্যাপারে। মূল ছবিটা আমরা আপলোড করে এই ওয়েবসাইটে পেয়েছিলাম 84 রেজাল্টস, সিমিলার রেজাল্টস আছে। এবার আমরা এডিট করা ছবিটি দেখব। ওপেন। এখন দেখেন 35 রেজাল্টস অনলি, 84 থেকে 35, অর্ধেকেরও কম। 9 রেজাল্টস বিলং টু ইমেজ কালেকশন। তা এইভাবে আমরা কি করতে পারি, এখন এই ছবিটাকে আমরা পুরোপুরি ইউনিক করতে পারিনি, আরও এডিট করতে হবে। এর ফলে দেখা যাবে যে যখন প্রায় সিমিলার ইমেজ আসতেছে 2টা থেকে 3টা বা 4টা, তখন আমরা সেই ছবিটাকে আমাদের ব্লগে ব্যবহার করব। তাহলে আমরা কপিরাইট প্রোটেকশনের সমস্যা থেকে আমরা নিজেদের ব্লগগুলোকে পোস্ট ক্রিয়েট করতে পারবো। তো আজকে এ পর্যন্তই। আপনারা আরও ভালো করে ফটো এডিট করার অপশনগুলো ভালো করে দেখবেন এবং আরও ভালো করে, আশা করি আমার থেকে অনেক ভালো করে ফটোগুলো এডিট করে আরও ইউনিক করে নিতে পারবেন। আহ, আবার নতুন ভিডিওতে দেখা হবে। ভালো থাকবেন সবাই।